নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে মহালয়ার আগের দিন, পিতৃপক্ষ শেষ, কাল থেকে মাতৃপক্ষ চালু। তাই প্রথমেই ঘুম থেকে উঠে আমার যে প্রথম কাজটাই থাকে সেটা হচ্ছে গাছে জল দেওয়া। গাছগুলো জল না পেলে একদম শুকিয়ে যায়, তাই এতগুলি গাছকে জল দিতে আমার মিনিমাম 30 মিনিট লাগে। তো সকালবেলা 6:30টার সময় উঠে এটাই হচ্ছে আমার সবচেয়ে থেকে প্রথম কাজ, গাছে জল দেওয়া। তারপর নানা কাজ তো রয়েছেই। আজকে যেহেতু শনিবার, তাই জন্য বাচ্চাদের স্কুল নেই, তো টিফিন করার অত তাড়াও নেই, তাই একটু ভালো করে গাছগুলোকে স্নান করাচ্ছি। এই সময় টাইম কলের জলটা একটু জড়িয়ে আসে, তাই আমার গাছগুলোতে জল দিতে খুব সুবিধা হয়। এরপরই নানান কাজে জড়িয়ে যাব। এরপর আমরা রান্নাঘরে এসে গেছি। এখন করব চা, আমার আর বাবার জন্য। এর মধ্যেই আমাদের খবরের কাগজের দাদা খবরের কাগজটা দিয়ে গেছে। প্রথম পৃষ্ঠাতেই পুজোর সব কিছু দেখুন। আজকে 3 আশ্বিন হয়ে গেল, আর মায়ের মুখটা দেখে সকাল সকাল এত ভালো লাগে, মনেই হচ্ছে না যে আর কয়েকটা দিন শুধু বাকি। কিন্তু এই করে সময় নষ্ট করলে হবে না। আমি খাবো অ্যাফ্রেশ গরম জলে, আর বাবার জন্য করব লিকার চা, সুগার ফ্রি দিয়ে। এখন শ্বশুর আর বৌমাতে চা খাবো দুজনে মিলে। তারপর আমার অনেক ঘরের কাজও আছে, আজকে ঘর দোর পরিষ্কার করা আছে, প্লাস রান্নাঘরেও টুম্পাদিকে সাহায্য করার আছে। বাবার চা হোক, ততক্ষণ আমি ডিমগুলোকে বার করে রেখে আসি। আজকে মা আগে থাকতেই বলে দিয়েছিল আজকে হাঁসের ডিম হবে, তাই জন্য সেটা বার করে রেখে এসেছি। তারপর দেখাবো হাঁসের ডিমগুলো বার করে আমি রোজ কি করি। হয়ে গেছে বাবার চা, এবার আমার চাটা একটু গুলিয়ে নেবো, অ্যাফ্রেশটা। সকাল সকাল অ্যাফ্রেশ খেতে আমার যে কী ভালো লাগে। সবাই জিজ্ঞেস করছে অ্যাফ্রেশটা কি? এই যে হার্বাল লাইফ অ্যাফ্রেশ। বাবার ঘরের দরজা জানলাটা খুলতে এসে দেখি কি সুন্দর আমার গাছে জবা ফুলটা ফুটেছে। আসলে এখান থেকে ডিরেক্ট রোদ পায়, তো তাই জন্য বিশাল বড় বড় আকারের হচ্ছে। খুব একটা গ্যারেজে রোদ আসে না ওই পাশের ফুলগুলোতে, তাই সাইজ ছোট হয়। এ যেহেতু ডিরেক্ট লাইট পায়, ওই জন্য বিশাল বড় বড় হয়। যাই হোক, চা খেতে খেতে আমি বললাম চায়ের ততক্ষণ একটু উষ্ণ ঠান্ডা হোক, আমি ডিমগুলোকে মেজে দিই। আমার হাঁসের ডিম আনলে এটা আমার প্রথম কাজ হয়, হাঁসের ডিমগুলোকে স্কচ ব্রাইট দিয়ে মাজা। এক এক করে প্রত্যেকটা ডিম মেজে নেব, তারপর ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেব। কদিন ধরে খুব ঠান্ডাও লেগেছে, তার সাথে স্পন্ডালাইটিসের খুব ব্যথাও বেড়েছে, ওই জন্য বেশি ভিডিও বানাতে পারছি না। যাই হোক, এখন ডিমগুলো ধোয়া হয়ে গেছে, এইবার এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো। আমরা প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি দিই, তাতে হয়ে যায় সেদ্ধ। এটা বসিয়ে দিয়ে এবার এসে গেছি জল নিয়ে ছাদে। আমার এখানে 2টো নীলকণ্ঠ গাছ আছে, সেগুলোকে জল দেবো, প্লাস জামা কাপড় মেলবো। কদিন ধরে ব্যথায় না জামা কাপড় কাচতেও পারিনি, মেলতেও পারিনি। আজকে ঘুম থেকে উঠেই আমি প্রথম কাজটাই গাছে জল দেওয়ার আগে কী করেছি, ওয়াশিং মেশিনটা চালিয়েই নিচে গেছি, যাতে গাছে জল দিয়ে নিচের চাফাকে আস্তে আস্তে আমার জামা কাপড় কাচা হয়ে যায়। এবার এই 1 বালতি জামা কাপড় মেলবো। চলুন আপনাদের আমাদের বাড়ির আশপাশটা দেখাই। এটা শিবু কাকুর বাড়ি, আপাতত এখন নেই, অন্য জায়গায় থাকে। এটা হচ্ছে আমার বাড়ির আশপাশ। সকালবেলা উঠে ছাদে আসতে এত ভালো লাগে, সবার গাছে নানান রকম ফুল, সবাই স্কুলে যাচ্ছে, কাজে যাচ্ছে, দেখতে এত ভালো লাগে কি বলবো। পুরো আকাশটা যেমন একদম মেঘ ছাড়া, দেখুন কোনো মেঘ নেই। আবার নাকি বলছে বেলার দিকে বৃষ্টি হবে, কে জানে ঠাকুরের কি ইচ্ছা। সবাই তো বলছে পুজোর সময় বৃষ্টি হবে, কিছু করার নেই বৃষ্টি হলে। আর হয়ে গেছে জামা কাপড় মেলা আমার। এখন বাজে 10টা, এখন নিচে যাব, গিয়ে এবার অফিসের কাজে বসবো।
হয়ে গেছে অফিসের কাজ মোটামুটি এক বেলার মতন। এখন বাজে বেলা 12:30 একটা। মেয়েকে বললাম সৌভিককে স্নান করিয়ে দিতে। আমি এখন আজকে যেহেতু শেষ দিন, এরপর তো আর ঘরের ঝুল টুল ঝাড়তে পারবো না, তাই জন্য ঝুল ফুল সব ঝেড়ে ফেলছি। আমার মতন কারা আজকে ঘর দোর পরিষ্কার করছেন কমেন্ট করে জানাবেন। আজকেই তো সব শেষ দিন, পর্দা কাচা, বিছনার চাদর কাচা সব আজকেই হবে। আমার ঘরের অবস্থা দেখছেন, নতুন জামা কাপড়ে ভর্তি, মেয়ের আর আমার। আর এই গ্রিলগুলো মুছে নেব, তাহলেই আমার আজকের মতন কাজ শেষ। কাজ শেষ বলতে পরিষ্কার করার কাজ শেষ। এরপর এখনো স্নান করব, পুজো দেবো, সব করব। কাজের কোনো শেষ আছে? মায়েদের মেয়েদের কোনো শেষ নেই। পুজো তো নয়, কাজে ভর্তি। স্নান করে ফুল নিয়ে চলে এসেছি ঠাকুরের। দেখুন কত ফুল হয়েছে। এই ধূপটা আমার, এত ধূপদানির শখ, কত রকমের যে ধূপদানি আছে আমার কি বলি। ঠাকুরকে ফুল মিষ্টি জল দেওয়া হয়ে গেছে, এবার ঠাকুরকে আরতি করব। বিশ্বাস করুন এই সময়টা যে আমার কি শান্তি লাগে কি বলি। আমার বাড়িতে প্রচুর লোক, কিন্তু আমার ভিডিও বানিয়ে দেওয়ার একটাও লোক নেই। বিশ্বাস করুন, মাঝে মধ্যে বুনিকে বলি বা চিনিকে বলি আমার একটু ভিডিও করে দে, তখন ওরা করে দেয়। তা ওদের মধ্যে মারামারি লেগে যায় কে ভিডিও করবে। তাই জন্য আজকে এটা আমি নিজেই রোজ শ্যুট করি, আজকেও তাই করলাম। প্রত্যেকটা ঠাকুর ফুল পেয়ে দেখে আমার এত ভালো লাগে। প্রথমে কর্পূর দিয়ে আমি আরতি করি ঠাকুরকে, তারপর ধূপ ধুনো দিয়ে করি। এইটুকু সময় আমি কারোর সাথে কথা বলি না, ঠাকুরের নাম করি, মনে মনে জপ করি। আর তো 24 ঘন্টাই মুখে বক 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 বক। ঠাকুর সবার ভালো করুক, মঙ্গল করুক। ব্যাস হয়ে গেছে আমার পুজো দেওয়া। দেখুন কত ফুল ফুটেছে আজকে। এত ভালো লাগে আমার নিজের গাছের ফুল দেখতে। প্রত্যেকটা ঠাকুর ফুল পেলে এটাই মনে হয় ঠাকুর আমার মনস্কামনা পূর্ণ করেছে। জগন্নাথ দেবকে এত সুন্দর লাগছে নীল অপরাজিতায়, খুব ভালো লাগছে। নিচে যেই গেছি দেখছি মায়ের যে হাউস হেল্প আছে আয়া, সঙ্গীতাদি, আমার জন্য আজকে তার গাছে শিউলি ফুল নিয়ে এসছে। আমি বলেছিলাম আনতে, তাই জন্য আবার এলাম উপরে ঠাকুরের পায়ে শিউলি ফুল দিতে, মনেই ছিল না। ফুল দেওয়া হয়ে গেছে, এখন আমি যাব বাচ্চাদের খাওয়াতে। এখন বাজে দুপুর 1:30। চলো, তোমাদের সাথে আমার গল্প হতেই থাকবে। সবাই ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে একটা ফলো